মহিলা দাঁড়া রইছে, রাস্তার মাঝখানে দাঁড়ানো। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছে, মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চাকে নিয়ে দাঁড়ায় রইছে। মেহেরপুরের নবীর উম্মত, তুমি কেমন নবীরে ভালোবাসো, সাহাবীরা কেমন ভালোবেসেছে শোনো। মহিলা ছোট্ট মাসুম বাচ্চাটা নিয়ে দাঁড়ায় রইছে। নবী গো, আপনি যুদ্ধে যাচ্ছেন, কত কিছু না সাহাবীরা দান করেছে, কত বাবা মা তাদের বড় সন্তানগুলোকে আপনার কাছে দিয়ে দিছে শহীদ হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষটা বড় গরিব গো, আপনাকে দেওয়ার মতো কোনো টাকা নাই, আমার বড় কোনো সন্তানও নাই। ওগো নবী, কিন্তু আমার এই ছোট মাসুম বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে একটু নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলা এই বাচ্চাটা নিয়ে কি করব যুদ্ধের ময়দানে? কস না, এই বাচ্চাটাকে নিয়ে তো আমি তার ফিটার খাওয়াতে পারবো না, তার সেবা শুশ্রূষা করাইতে পারবো না, এই বাচ্চাটাকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব বলো? মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো, আমার এই মাসুম বাচ্চাটা নিয়া নবী যুদ্ধের ময়দানে আপনার কোনো কাজে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে বেঈমানরা আপনার দিকে তীর মারবে। ও রাসূল, যে দিক থেকে আপনার দিকে বেঈমানরা তীর মারবে, আমার এই মাসুম বাচ্চাটাকে এভাবে তীরের দিকে টান কইরা ধরবেন, তীরটা আইসা আমার বাচ্চার বুক দিয়া ঢুকে পিঠ দিয়া বের হয়ে যাবে, এফোর ওফোর হয়ে যাবে। আমার বাচ্চাটা আপনার জীবন রক্ষার জন্য শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমার মাসুম বাচ্চাটা শহীদ হয়, এর চেয়ে বড় সৌভাগ্যের আমার আর কিছুই হতে পারে না। নবীর উম্মত, সিরাতে ইবনে হিশাম খুলে দেখো, ছোট একটা মাসুম বাচ্চা, ছোটবেলা তার বাবা কোলে পিঠে কইরা মানুষ করেছে, মা নাই, মা জননী দুনিয়া থেকে চলে গেছেন, বাবাই তাকে মানুষ করে। আজকে নবী যুদ্ধের ডাক দিয়েছেন, মাসুম বাচ্চাকে না বইলা সৎ বাবা বিশ্ব নবীর সাথে যুদ্ধে চলে গেছেন। ছোট মাসুম বাচ্চাটা ঘুমের থেকে উইঠা দেখে বাবা নাই, কই আমার বাবা কই? খবর নিয়ে দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছেন, বাবাও গেছে। ছোট মাসুম বাচ্চাটা বাবার হাতে খানা খায়, বাবার কোলের মধ্যে ঘুমায়, মা তো নাই। সারাদিন সন্তান বাবারে পায় না। বিকালবেলা যখন সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছে, মাসুম বাচ্চাটা রাস্তার পাশে দাঁড়ায় রইছে। কই, এই বুঝি আমার বাবা আসতেছে, আমার বাবা আসতেছে। তাকায় দেখে এক এক করে সাহাবীরা চলে আসে, কিন্তু বাবারে পাওয়া যায় না। বাচ্চাটা চাতক পাখির নাই তাকায় রইছে, আমার বাবা কই? এক একজন সাহাবীর চেহারা দেখে, আর বারবার শুধু বাবার কথা স্মরণ হয়, বাবারে খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে সমস্ত সাহাবীরা চলে আসছেন, সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে আসছেন, কিন্তু বাচ্চা বাবার অপেক্ষায় ছিল। দেখে সবাই আসছে, কিন্তু তার বাজার নাই। বাচ্চাটা গইরা নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বুঝি আপনার সাথে যুদ্ধে গেছিলেন? বলেন হ। নবী গো, তামাম সাহাবীরা চলে আসছেন, কিন্তু আমার বাজান কই? আমার আব্বা কই? আমার আব্বু এখনো কেন আসে না নবী? আমার আব্বুর কথা একটু কন না, কই আমার আব্বু? আল্লাহর নবী বাচ্চাটার কোনো জবাব দেন না। বাচ্চাটা নবীজিকে বলেন, রাসূল,
আমার কষ্টটা আপনাকে আমি কি কইরা বুঝামো কোন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার কোলে পিঠে কইরা মানুষ করছে, আপনি জানেন না আমার মা নাই, আমাকে আদর কইরা কেউ খাওয়ায় দেবে এমন তো কেউ নাই। ও রাসূল গো, আমার বাবাই আমাকে লোকমা উঠায়া খাওয়ায়, আমারে বুকের মধ্যে নিয়ে গলা জড়ায় ধইরা ঘুমায়। গত রাত্রেও বাবা ঘুমাইছে গো নবী, কিন্তু আজকে আমার বাবারে পাইতেছি না, কই রাইখাইছেন একটু কম না? আল্লাহর নবী বাচ্চাটার জবাব দেন না। বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু যদি আজকে না আসে আমার কষ্ট কি কইরা আপনারা বুঝাবো? আমার কষ্টটা আপনি বুঝেন, সকাল থেকে আমাকে কেউ তো খাওয়ায় দেয় নাই, আমার পেটে বড় ক্ষুধা, আমার আব্বুর অপেক্ষায় আছি, আমার আব্বু আইসা আমার মুখে তুইলা খাওয়ায় দেবে। ওগো নবী গো, আমার আব্বু কই রাইখাইছেন একটু কর না? আল্লাহর নবী জবাব দেন না। বাচ্চাটা বলেন, নবীজি বুঝেছি আমি ছোট মানুষ বলে হয়তো আমার কথার গুরুত্ব দিলেন না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাবাকে যদি আমি না পাই, চিরদিনের জন্য ভালোবাসা থেকে বঞ্চিত হইলাম, আমার এই পৃথিবীতে আদর করার মতো বুঝি আর কেউ থাকলো না। আল্লাহর নবী বাচ্চাটার জবাব না দিয়া সহ্য করতে না পাইরা নবীজি বলেন, বাচ্চারে তুই একটু থাম, আর কথা কইস না, তুই একটু চুপ কর, কথা বলিস না রে বাচ্চা রে। তোর মতো যখন আমার বয়স ছিল আমিও তো বাবা হারা ছিলাম, আমিও ছিলাম মা হারা ইতিম, আমিও তো তোর কষ্টটা বুঝি। বাচ্চারে তুই কাঁদিস না, তোর কিভাবে সান্ত্বনা দেব, শুধু এতটুকু বলি, তোর বাবা তো নাই, শহীদ হয়ে গেছে। বাচ্চাটা বলে, নবী গো, আপনি আমাকে কি খবর শুনাইলেন, আমি কেমনে মনটারে সান্ত্বনা দিব? কে আমাকে আদর কইরা খাওয়াবে? কে আমার বুকের মধ্যে নিয়ে গলা জড়া ঘুমাবে? ও নবী, আমাকে আদর কে করবে একটু বলেন? আল্লাহর নবী বলে, বাচ্চা তুই কাঁদিস না, আমি তোর আজকে থেকে বাবা, আয়েশা তোর মা। ও দুনিয়ার মানুষ বুঝাতে চাচ্ছে নবীর ভালোবাসায় সন্তান রাইকা বাবা জিহাদে। মদিনার প্রান্ত থেকে এক মহিলা ওদের দিকে দৌড়ায়, সাহাবীরা বলছো মহিলা কই যাও? বলে, যাইতেছি যুদ্ধের ময়দানে ওহুদের দিকে, যায় লাভ নাই, এই যে তাকায় দেখো তোমার স্বামীর লাশ। বলে, জানতে চাই না কে আছে কে গেছে, কিন্তু বলো মা ফালা মুহাম্মদ, আমার নবী কই? আবার একটু সামনে যায়, সাহাবীরা বলে, মহিলা রে কোথায় যাইতেছো? বলে, যুদ্ধের ময়দানে যাচ্ছি। যায় লাভ কি? এই যে দেখো তোমার সন্তানগুলো আসছিল, তারাও তো শহীদ হয়ে গেছে। মহিলা বলে, সাহাবী কে আছে কে গেছে জানতে চায় না, আগে কও আমার নবী কই? যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা বলে, মহিলা কেন আইছো যুদ্ধের ময়দানে? এই যে তোমার মামুর লাশ, এই যে তোমার খালুর লাশ, এই যে তোমার ভাইয়ের লাশ, তোমার আপন বলে যারা ছিল সব চলে গেছে, কেউ নাই। মহিলা ডাক দিয়ে বলে, সাহাবী রে আর দেখাইস না আমাকে, লাশ দেখাইস না, কে আছে কে গেছে জানতে চাই না, আমার নবী কই, আমার পয়গম্বর কই? জনৈক সাহাবী তাকায়া বলে, ওই যে দেখো পাহাড়ের ওপারে নবীজি বসে আছেন। বলো রে যুবক, তোমার নেতা কয়দিন তোমার জন্য মার খাইছে কও? তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছে কও? তোমার নেতা কয়দিন তোমার জন্য দেশ ছেড়েছে কও? আজকে নবী
উহুদের প্রান্তরে নবীর দাঁত মোবারক ভেঙে গেছে। একজন নবীজির মাথার দিকে পাথর মারছে, এত জোরে পাথর মারছে নবীর মাথার কপাল মোবারক ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি রক্তগুলো মুছতেছেন আর বলতেছেন, আল্লাহ যারা আমারে মারে তারা কেমনে মুক্তি পাবে। বদদুয়া দেন উঠবেন উহুদের প্রান্তরে, কিন্তু নবী এত দুর্বল, নবীজি পাহাড়ের উপরে উঠতে পারবেন না। হযরতে তালহা নবীজির জন্য একেবারে হাত লাগায়া পাটা লাগায়া হামাগুড়ি দেওয়ার মতো পিঠটা বিছায়া দিছে। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা রাইখা এরপরে আপনি উপরে উঠেন। তালহা বলতেছেন, নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আমি তালহার জীবন থাকতে আপনার শরীরের মধ্যে কোনো তীর লাগতে দিব না। ও নবী, আমি যতক্ষণ জিন্দা আছি আপনারা কষ্ট দিতে দিব না। আমি কাফেররা পাথরও মারবে, সব পাথরগুলো আমার বুকে আসবে, আপনার বুকে ঢুকতে দেব না। আল্লাহর নবী বলে, আও যাবা তালহা, তালহা আজকে উহুদের প্রান্তরে তালহা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে নিছে। যেদিক থেকে তীর আসে তালহা বুকটা পাতায় দেয়, বেঈমানের দল, আমাদের নেতা মুহাম্মদ রে মারতে আসিস না, যদি মারতে হয় আগে আমার বুকটা ছিদ্র কর, তারপরে আমার নবীরে মারিস। বাম দিক থেকে তীর আসে, বাম দিকে চলে যায়, আমারে মার। ডান দিক থেকে পেছন দিক থেকে তীর আসতেছে, সমস্ত তীরগুলো তালহা বুকের মধ্যে নিয়ে নেয়। আবু তালহা উপর দিক থেকে তীর আসে, মাথাটার দিকে নবীজির মারতেছে তীর। চিল যেমন তার মুরগি যেমন তার বাচ্চাগুলোরে বুকের মধ্যে নিয়ে নেয়, নবীজির মাথার উপরে তালহা জাপ দিয়া পড়ছে, নবী তীর লাগলে আমার পিঠে লাগবে, আপনার শরীরে লাগতে দিব না। রাত্রে যখন তালহা ইন্তেকাল করবেন, সন্তানকে ডেকে বলে, সন্তান রে, আমার একটা ওসিয়ত শোনো, এই গভীর রাত্রে যদি আমি মারা যাই, আমার মৃত্যুর খবরটা মুহাম্মদ আরবিকে জানাইও না। সন্তান বলে, বাবা এ কেমন কথা কন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জানাজা নিয়া যদি নবী দোয়া করেন আপনার জন্য তো জান্নাত ওয়াজিব। বাবা কিন্তু কেন আপনি বলতে দেন না, নবীকে খবর দিতে নিষেধ করেন কেন? আবু তালহা রাত্রবেলা ইন্তেকাল করেছেন, দাফন কাফন শেষ। সকালবেলা মুয়াজ্জিনুর রাসূল হযরতে হাফসি বেলাল নবীজির দরজায় গিয়া নাড়া দিছে, নবী গো দরজাটা খুলবেন, একটু খোলেন না দরজাটা। নবীজি দরজা খুইলা দেখেন বেলাল চোখের থেকে টপ টপ করে পানি পড়তেছে। কেন কাঁদোস? মারছে কেউ? গালি দিছে কেউ? না না নবী গো, কেউ তো গালি দেয় নাই, কাঁদো কেন? ও নবী কাঁদি এই জন্য, আপনার তালহার শোক সংবাদ নিয়ে আসছে। আমার তালহা কই? বলে আপনার তালহা তো ইন্তেকাল করছে। নবী বলেন, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো না আমার তালহার কাছে। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো দুনিয়াতে নাই, তার দাফন কাফন পর্যন্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার তালহাকে তো দাফন কাফন করে দিয়ে আসলাম, কেন আমারে খবর দিলা না? ইয়া রাসূলুল্লাহ, তালহা নিষেধ করেছিলেন কেন? আমি কি এমন অপরাধ করেছি তালহা তার জানাজায় হাজির হতে দিল না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো অপরাধ করেন নাই গো নবী, কিন্তু তালহা কইছেন যদি এই রাত্রে উনি ইন্তেকাল করে আর তার মরণের খবরটা আপনারে দেই, আপনি তার জানাজা পড়ার জন্য দৌড়ায় চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তালহা কইছে যদি আমার জানাজা পড়ার জন্য আমার নবী আসে,
আমি জানি রাস্তার মধ্যে বেঈমানরা ওত পেতে বসে থাকবে, আমার নবীকে পাথর মারবে, আমার নবীর জন্য রাস্তায় কাটা পুঁতে রাখবে। আমি জানি আমার জন্য দোয়া করলে জান্নাত, কিন্তু নবীরে কষ্ট দিয়া আমি জান্নাতেও যাইতে চাই না। কেমন ভালোবাসছেন নবীজিরে। মহিলা বলেন আমার নবী কই? সাহাবী বলেন দেখো পাহাড়ের ওপারে নবী। মহিলা হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের ওপাশে গেছেন, গিয়া দেখেন নবীজির মুখ থেকে রক্তগুলো মুছে দেওয়া হচ্ছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। হাদিসের মধ্যে আসছে ফা আখাযাত বিনাসিয়াতি সাওবিন নবী, মহিলা নবীজির কাপড়ের একটা আঁচল টুকরা ধইরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে আজকে স্বামী হারা ব্যথা, আমার মনের মধ্যে আজকে আমার কলিজার টুকরা সন্তান হারা ব্যথা, আমার আপন বলে আজকে দুনিয়াতে কেউ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। মুসলমান তারা কেমন ভালোবাসেন, আপনি কেমন ভালোবাসেন? নবীজি বলেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যদি কেউ আমাকে মহব্বত করো আমার সাথে জান্নাতে থাকবা। প্রশ্ন হুজুর আল্লাহ নবীকে তো পাই না, কেমনে মহব্বত করব? নবীজি বলেন মান আতা আনি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করলা সে আমাকেই ভালোবাসলা। ভাই এজন্য সুন্নাত পালন করতে হবে, এটা আমার মূল সবক। আমার এই পুরা ওয়াজটার মূল কথা হলো এটা, সুন্নাত ছাড়া কোনো মুক্তি নাই। আল্লাহ পাক বলেছেন আমার নবীকে মানো। কেন মানবা? এক এক করে তো সব আমি আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিলাম। কোন কারণে নবীকে মানবো? তোমরা যে কারণে অমুক তমুককে মানো সেই কারণে আমরা মোহাম্মদকে মানি, কথা কয় না? তুমি চেহারার কারণে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। চরিত্রের কারণে কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। শিক্ষার কারণে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। বিজ্ঞানের কারণে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। ডাক্তার হিসেবে কাউকে যদি মানতে চাও, আবু বকর সিদ্দিকের গুহার মধ্যে ডাক্তার মোহাম্মদ ছাড়া বিকল্প নাই। যোগ্যতার কারণে কাউকে যদি মানতে চাও, মোহাম্মদ ছাড়া বিকল্প নাই। দানশীল হিসেবে যদি কাউকে মানতে চাও, মুহাম্মদ আরবি ছাড়া কোনো বিকল্প নাই। এক কথায় দেশপতি হিসেবে যদি কাউকে মানতে চাও, বিশ্বপতি মুহাম্মদ ছাড়া বিকল্প নাই। এজন্য আমরা মানব মুহাম্মদকে। সুন্নাত ছাড়া কোনো মুক্তি নাই। সুন্নাত শিখবেন কোত্থেকে? ছোট বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করবেন, কওমি মাদ্রাসায়। আর বড় যারা আছেন, যারা প্রাপ্তবয়স্ক, আপনাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা আছে, দাওয়াতে তাবলীগ। কি আপনারা কথা কয় না? পছন্দ করেন না? দাওয়াতে তাবলীগে গেলে বসার সুন্নাত, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, এ টু জেড আপনার জীবন চালানোর জন্য মোটামুটি সবগুলো শিখায় দেওয়া হয়। এই জন্য সুন্নাত পালন করার জন্য, শেখার জন্য অন্তত দাওয়াতে তাবলীগে যাব। চরমোনা উজানিতে যখন মাহফিল হয় তখন ওখানে যাব ইনশাল্লাহ। আমি কত ভণ্ড পীরের কথা বলেছি। গত কিছুদিন আগে আমি চরমোনায় গিয়েছিলাম। চরমোনায় গিয়ে আমি দেখলাম রেজাউল করিম শাহ হুজুরের খাস কামরায় আমাকে সাক্ষাৎ করার জন্য নেওয়া হলো। এক মুরিদের কাহিনী দেখলাম, মাথা নুয়ায়া তিনি দোয়া চাইতে গেছেন হুজুরের কাছে। মাথায় ধাক্কা দিয়ে কয়, দূর বেটা, দোয়া চাইতে আবার মাথা নত করস কে? মাথা নত হবে আল্লাহর কাছে। এরাই তো পীর। কি এর মিয়া কোন ছাতা মাতার কাছে গিয়া গরু ছাগল নিয়ে দৌড়ান কোন? পীরের কাছে গেলে উজানি, নানুপুর, তারপরে চরমোনা, তারপরে ঢালকানগর, দেওনা, এ ধরনের পীরসাবদের কাছে যাবেন। আটটসি মাইজ ভান্ডারি এই ল্যাংটা পীরদের কাছে গেলে ইমানটাও ল্যাংটা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন।